ইউনূস সরকারের ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটের ভিতরেও কালো টাকা সাদা করার অপশন রেখেছে, যেগুলি আমরা দেখেছি গতানুগতিকভাবে সব রাজনৈতিক দলের বাজেটের ভিতরে এটা থাকতো। তখনও অনেক অর্থনীতিবিদ এটার বিরোধিতা করেছেন, অনেক নৈতিকবান যারা মানুষ, নীতিবান মানুষ, তারাও এটার বিরোধিতা করেছেন। আর আমি যদি রাষ্ট্রের বাস্তবিক কোণ থেকে একটু দেখতে চাই যে আসলে কালো টাকা সাদা করা কতটা রাষ্ট্রের জন্য উপকারী, কতটা ক্ষতিকর, সেটা যদি আমি একটু আপনাদেরকে বলি যে কালো টাকা সাদা যদি করার সুযোগ থাকে, সেটা রাষ্ট্রের কোটি 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 টাকা নষ্ট হয়ে যাবে। কিভাবে? যেমন আপনি সর্বোচ্চ 25% পর্যন্ত তো আপনার ট্যাক্স দিতে হয় যদি অনেক বেশি টাকা আপনার থাকে। তো এই 25% ট্যাক্স না দিয়ে যদি আপনি সরকারকে টাকাটা না দেখান, সেটাই মূলত কালো টাকা। অর্থাৎ আপনি অবৈধভাবে উপার্জন করেন আর বৈধ পন্থায় উপার্জন করেন। আপনি যদি সরকারকে তার ট্যাক্স না দেন, সেটাই মূলত কালো টাকা হয়ে যাবে। অনেকে ভুল বোঝেন যে কালো টাকা বোধহয় অবৈধভাবে উপার্জিত টাকা, সেটা নয়। অবৈধভাবে উপার্জিত টাকাও সাদা হতে পারে যদি আপনি সরকারকে ট্যাক্স দিতে পারেন। এটা হচ্ছে আইনের পরিভাষা, অর্থাৎ রাষ্ট্রের পরিভাষা। রাষ্ট্রের পরিভাষায় কালো টাকা মূলত সরকারকে ভ্যাট না দিয়া যেই টাকা, সেটাই। এখন মনে করেন আপনি 100 কোটি টাকার মালিক আছেন, কালো টাকার মালিক। 100 কোটি টাকার মালিক থাকা অবস্থায় আপনি যদি সরকারকে বৈধ পন্থায় ভ্যাট দিতে যাইতেন, তাহলে আপনার 25 কোটি টাকা দেওয়া লাগতো সরকারকে। কিন্তু আপনি 1 বছর পরে গিয়ে আপনি 2-4-5 কোটি টাকা দিয়ে আপনি কেল্লা ফতে করতেছেন, কালো টাকা সাদা করার সুযোগ থাকতেছে। এটাই হচ্ছে সবচাইতে রাষ্ট্রের ক্ষতিকর বিষয়, যে একটা লোককে আপনি অবৈধ সুযোগও দিচ্ছেন, সাথে সাথে যেখানে তাকে শাস্তির আওতায় আনবেন, যেখানে আগে 25%-এর জায়গা প্রয়োজনে আরো 1-2% বাড়ায় নেবেন, সেটা না নিয়ে বরং তার থেকে কম নিয়ে তাকে সুযোগ করে দিচ্ছেন যে প্রত্যেক মানুষ যেন এভাবে তাদের উপার্জিত যে অর্থ আছে সেটা সরকারকে না জানায়, পরবর্তীতে এসে সেটাকে সাদা করার একটা সুযোগ নিয়ে নেয়। তো এটা যদি করতে থাকে তাহলে রাষ্ট্রের টাকা নষ্ট হয়, রাষ্ট্রের অর্থ নষ্ট হয়, কারণ রাষ্ট্র এই জায়গা থেকে কর ঠিকঠাক মতো পাচ্ছে না। তো এটার থেকে সুবিধা কারা পাচ্ছে? এটার থেকে সুবিধা পাচ্ছে শুধুমাত্র রাষ্ট্রের বড় বড় শ্রেণী যারা রয়েছে, যারা জনগণের টাকা চুরি করে খায়, যারা রাষ্ট্রের টাকা মেরে খায়, তারাই সুবিধা পাচ্ছে। কিন্তু গরিব মানুষ যারা, যারা দিন আনে দিন খায়, সামান্য কিছু টাকা উপার্জন করেছে, বছরে 3-4-5 লাখ টাকা সে সঞ্চয় করেছে, এই টাকা কিন্তু সে ঠিকই কর দিয়ে দিচ্ছে, এবং এই টাকার জন্য সে কালো টাকা সাদা করারও তার দরকার পড়ে না। তার মানে এই কালো টাকা সাদা করা এটা রাষ্ট্রকে আস্তে আস্তে ক্রমান্বয়ে পঙ্গু করে দিচ্ছে। অর্থাৎ আপনি 100 কোটি টাকা থেকে যেখানে 25 কোটি টাকা রাষ্ট্র পেত, সেখানে আপনি 3-4-5 কোটি টাকা দিয়ে সেটা শেষ করতেছেন, এবং এটার মাধ্যমে রাষ্ট্র বিশাল একটা অঙ্ক হারাচ্ছে। এভাবেই দিনে দিনে রাষ্ট্র পঙ্গুত্বের দিকে যাচ্ছে। এজন্য আমরা বলি কালো টাকা সাদা করার বিধান বাতিল করা হোক।